আর এদিকে ভোট মিটতেই বেহালা পশ্চিমে ধুন্ধুমার। বর্ণশ্রীতে আরএসএস কর্মীদের উপর হামলার অভিযোগ। একবার সেই ছবি দেখাই আপনাদের, দেখুন। আরএসএস কর্মীর বাড়িতে অন্তত 20-30 জন চড়াও হয়েছিলেন বলে অভিযোগ। কিন্তু কেন? যখন তাদের বাড়িতে চড়াও হয় তখন বাড়িতে একজন বৃদ্ধা মহিলা রয়েছেন। তিনি সেই সময়ের কথা, সেই সময়ের ঘটনার বিবরণ দিচ্ছিলেন, শুনুন। ভোট শেষ হয়ে গেছে, সব চলে গেছে। ওর সাথে গদাই বলে একটা ছেলে ছিল, তাকে চড় মারলো তৃণমূলের ছেলে। তারপর পেছন দিয়ে এসে লাঠি দিয়ে মাথা, এর আগে বলেছিল রাস্তায় বাজার ভোটের আগের দিন যে ওর মাথাটা চিড়ে দিতে হবে, তা 20-25 জন হবে। ওই যে রাগ আরএসএস করে, ছেলেরা বলছে সবসময় ঘরে তালা দিয়ে থাকো। খুব আতঙ্কে রয়েছি এখন। আমার শুধু চিন্তা হচ্ছে ছেলে দুটোকে কেন, যাদের রক্তপাত হলো তাদের নিয়ে গেল, তাদের মারলো, দেখলো না, অত তাদের কিছু বললো না। এই ঘটনার ঠিক পরের ছবিটা একটু বোঝার চেষ্টা করব। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, উনি অভিযোগ করছেন যারা এসেছিল 20-30 জন, তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হলো না, অথচ যারা আহত হয়েছেন, যাদের বাড়িতে এসেছেন, তাদের পুলিশ ধরে নিয়ে গিয়েছে। কি হয়েছিল? একেবারে ইতিমধ্যে তোমায় জানিয়ে রাখ, পুলিশ এবং যে ঘটনাটি ঘটেছিল, হ্যাঁ প্লিজ, হ্যাঁ হ্যাঁ, যে ঘটনাটি ঘটেছিল গতকাল ঠিক সন্ধ্যে 8টা নাগাদ এই প্রসেনজিৎ বক্সি এবং অভিজিৎ বক্সি তারা বাড়িতে ফেরে তাদের অভিযোগ যে তৃণমূল কর্মী সমর্থকরা ধীরে ধরে তাদেরকে মারধর করে। আমরা জানতে পারছি এবং আরএসএস এর যিনি সদস্য তিনিও জানাচ্ছেন এর মধ্যে প্রসেনজিৎ বক্সি পশ্চিমের 154 নম্বর বুথে পোলিং এজেন্ট ছিল। তিনি ফেরার সময় অনিন্দ দাস অর্থাৎ প্রাক্তন কাউন্সিলর তাকে হামলার ঘটনায় যুক্ত ছিল এবং তারপরই সেখান থেকে প্রায় 20-30 জন তাদের উপর এসে চড়াও হয় এবং তাদেরকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয়। এবং পরিবারের অভিযোগ যে তাদেরকে গ্রেফতার না করে উল্টে দুজনকে আটক করে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ঘটনার জেরে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রসেনজিৎ বক্সি এবং অভিজিৎ বক্সি দুজনকে কিন্তু ইতিমধ্যে চিকিৎসার প্রাথমিক যে চিকিৎসার ব্যবস্থা তাও কিন্তু পুলিশের তরফ থেকেই করা হয়েছে। ধন্যবাদ। অত্যন্ত হিংসাত্মক ঘটনা। ভারতীয় জনতা পার্টির হয়ে তারা বুথে বসেছিল, সেই অপরাধে যারা তার মাথাকে থেতলে দিল, একজনকেও পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। নির্লজ্জ আচরণ পুলিশের। যাদের বাড়িতে এসে আক্রমণ করলো এতজন লোক, সেই ছেলেটিকে নিয়ে গিয়ে সারা রাত লকআপে রেখেছে, তারা হাসপাতালে ভর্তি করেনি। এইটা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থার লজ্জা। বেধড়ক মারধর করলো, ওদের কেউই আহত হলো না, আর আমরা মারধর করলাম, আমাদেরই এত আহত যে মৃত্যু সজ্জায় একজন পিজি ট্রমা কেয়ারে। কিছু মাথা ফাটেনি, ওরা ইট মেরেছে, সেই ইটই হয়তো ওর মাথায় গিয়ে পড়েছে, সেলাই পর্যন্ত করতে হয়নি, এমন মাথা ফেটেছে। এসব বাজে কথা বলে লাভ নেই। তবে অভিজিৎ ব্রহ্ম এবং প্রসেনজিৎ ব্রহ্ম এরা দুজনই মানে ব্যাপারটা প্ল্যান ওয়াইজ করেছে এবং এরা অ্যারেস্ট হয়েছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। কৃষ্ণবাবুকে একটা কথা বলি, আপনার অভিযোগ থাকলে প্রথমেই অভিযোগটা করুন নরেন্দ্র মোদী এবং অমিত শাহর বিরুদ্ধে। কারণ ভোটের বাজারে এসে তারা যেসব বাক্য বিনিময় করেছেন, যেসব বার্তা দিয়েছেন, তা বাংলার পরিস্থিতি, বাংলার অবস্থাকে আরো জটিল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি কখনো এরকম কথা। আর আরএসএস এর প্রথমেই লেখা আছে যে আমাদের কেউ কোনোদিন কোন রাজনীতির সঙ্গে যুক্ত হবে না। তাহলে তারা বেরিয়ে গিয়ে একটা রাজনৈতিক দলের হয়ে কেন গেল? এই প্রশ্ন আপনাদের নিজেদের মধ্যে হওয়া উচিত। আর এই দুঃখজনক ঘটনার জন্য আমরা বারবার বলছি যে আপনারা শান্ত থাকুন, বাংলা থাকবে বাংলার মেয়ের কাছেই। ডাহা মিথ্যে কথা, নিশ্চিত হার এটা জেনে হতাশায় ওরা উল্টে আক্রমণ করেছিল আমাদের কার্যকর্তার বাড়িতে। আমাদের
যিনি বুথে বসেছিলেন প্রসেনজিৎ ব্রহ্ম এবং তার ভাই অভিজিৎ ব্রহ্ম। প্রসেনজিৎ বুথে বসেছিল বলে আক্রমণ শানিয়েছিল ওর ওপর, এবং তাতে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণপ্রতিরোধ গড়ে তোলে। সেখানে যারা দুষ্কৃতী এসেছিল তাদেরকে তারা সরিয়ে দেয়। একদম জানানো হয়েছে। যিনি বুথে বসেছিলেন ওই যে অভিজিৎ ব্রহ্ম, RSS কর্মী, তার বক্তব্য শোনাবো এবার। আমার বাড়িতে এসে আক্রমণ করেছে 250-300 ছেলে চতুর্দিক থেকে এসছে। সে প্রাক্তন কাউন্সিলর, সে যদি এখন গুন্ডা দুষ্কৃতী হয়ে যায়, লোকের বাড়িতে আক্রমণ করতে আসে, তো লোক তো মানুষ তো নিজেকে বাঁচাবেই। নিজেদের বাড়ি বাঁচাতে তো নিজে কিছু না কিছু করবো। আমরা লাঠি, সোডা, ইট অনেক কিছু হাতে নিয়ে এসছে। আমাদের মাঠ থেকে, খেলার মাঠ থেকে বিতাড়িত করেছে। পাড়ার মানুষকে বলেছে আমাদের সাথে মিশতে না, কথা বলতে না। একটা স্বৈরাচারী রাজ চলছে।